হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে আছেন। এলাকার মধ্যে মেলার আয়োজন হলো। মেলার আয়োজন, মেলা তো বুঝেন, মেলা বুঝেন না সবাই? মেলার আয়োজন হওয়ার পর এলাকার সমস্ত মানুষ মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন না। বলে আনা সাকিম, আমি অসুস্থ। আসলে শারীরিক অসুস্থতা ছিল না। আনা সাকিম বলার উদ্দেশ্য হলো আমি আমার মনের দিক দিয়ে অসুস্থ, সুতরাং আমি মেলায় যাব না, আপনারা যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ডাকার পরেও তিনি গেলেন না। যখন সবাই মেলায় চলে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি সাজানো আছে, ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর দেখেন সামনের মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার আছে। ওই খাবারগুলো সে খাইতে পারে না, খাবার সামনে পড়ে আছে। খাবারের মধ্যে মাছি পড়তেছে, মাছি তাড়াইতে পারে না। ওই খাবার মুখে তুলে দিচ্ছে, তারপরেও হা করে মুখে নিতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে জিতে একটা কুড়াল হাতে নিয়েছে। কি নিছে? কুড়াল। কুড়াল হাতে নিয়ে একটা একটা করে ছোট যতগুলো মূর্তি আছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলছে। ভাঙার পর বড়, সব থেকে বড় যেই মূর্তিটা ছিল ওই মূর্তির গলার মধ্যে কুড়ালটা ঝুলাইয়া রাখছে। সবগুলো ছোট মূর্তিকে ভাঙ্গা বড় মূর্তির গলার মধ্যে কুড়াল ঝুলাইয়া রাখছে। এরপরে মেলা থেকে সমস্ত মানুষ যখন বাড়ি ঘরের মধ্যে চলে আসছে, মূর্তির ঘরের মধ্যে ঢুকে দেখে এই অবস্থা। মূর্তিগুলার মাথা নাই, হাত নাই, পা নাই, সবগুলো পালট হয়ে আছে, শুধু বড়টা বসে আছে। সবাই চিন্তিত, আমাদের প্রভুগুলাকে কে ভাঙলো? একটা পর্যায়ে গিয়ে সবাই খুঁজে বের করলো ইব্রাহিম তো মেলায় যায় নাই, সবাই মেলায় গেছে, ইব্রাহিমের কাজ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ডাকার পর বলে এই কাজটা কে করছে? বলে আমি কি বলবো, আমি বলতে পারবো না, ওই যে বড়টাই করছে। যে বড়টার মধ্যে কুড়াল ঝুলায় রাখছে, বলে ওই বড়টাই করছে এই কাম। খাবার দাবার সবার কাছে দিছে, ওর খাবার শর্ট করছে, এই জন্য সবাই রে মায়েরা ও নিজে খাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে বলে ও ইব্রাহিম, তুমি কি আমাদেরকে পাগল পাইলা নাকি? তুমি কি আমাদেরকে পাগল পাইলা নাকি? বলে কেন পাগল পাবো কেন? সে তো কুড়াল গলার মধ্যে ঝুলাইয়া বসে আছে সবগুলোকে ভেঙে। বলে না না না, তুমি যে কথা বলতেছো আমাদেরকে পাগল মনে কইরো না, যে যেটা বলবা সেটাই আমরা বুঝে নিব। বলে তাহলে কি? বলে এই কুড়াল দিয়া আঘাত করে তুমি সবগুলোকে ভাঙছো। কেন ভাঙছো? তোমার শাস্তি হবে। বলে কেন? এই বড় মূর্তিটা তো এখানে উপস্থিত, আমি ভাঙলে সে থামাইলো না কেন? ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وقال الله تبارك وتعالى واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان
إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান کرام আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে এসে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কালামে পাক থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত আকিনাম তার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, সূরা মারইয়ামের তাফসীর চলছিল। গত সপ্তাহে আমরা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মা এবং ছেলের, মায়ের গর্ভে সন্তান কিভাবে আসলো, সন্তান গর্ভ থেকে দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তানের প্রতি কি ধরনের রহমত এবং কি কি বিষয়ে আদেশ ছিল, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও কি ধরনের আদেশ ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও কি ধরনের আদেশ ছিল, কাফেরদের প্রশ্নের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোলনায় শায়িত অর্থাৎ কোলের বাচ্চার জবান থেকে কি ধরনের জবাব কাফেরদের বিরুদ্ধে দিয়েছেন, এই বিষয়গুলো আমরা গত পর্বের আলোচনায় শুনেছিলাম। আলোচনার শেষ জায়গায় আজকে আবারও একটু যেতে হবে। ওই আলোচনাগুলো শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, আমি যে এখানে ঈসা এবং মারইয়ামের ঘটনা তোমাদের সামনে ব্যক্ত করলাম, ঈসা এবং মারইয়ামের এটাই হলো সত্য ঘটনা। কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, আমি যে ঘটনাটা এখানে উল্লেখ করলাম এটাই হলো সত্য ঘটনা। এর বাইরে তোমরা যা কিছু শোনো, যা কিছু কানে তোমাদের আসে, সবগুলোই মিথ্যা বানোয়াট।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসার পর থেকে তার নবুয়ত প্রাপ্তি, খেলাফতের দায়িত্ব পালন, নবুয়তের দায়িত্ব পালন একটা পর্যায়ে গিয়ে যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত তাদের কান পর্যন্ত পৌঁছেছে, তখন তাদের ভিতরে কিছু কুচক্রী মহল ছিল, কিছু মানুষ ছিল যারা এই বিষয়টাকে সমাজের ভিতরে ভিন্নভাবে উপস্থাপন করত। এক কথায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দ্বীন দেওয়া হয়েছিল, ওই দ্বীনের ব্যাপারে যে কথাগুলো বলতো তারা সেই কথাগুলোকে মিথ্যারোপ করার চেষ্টা করত। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো তার ধর্মের ইহুদি ধর্মের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতেছে যে তাকে হত্যা করবে, শুলিতে চড়াইয়া হত্যা করবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের মধ্যে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আসমান থেকে সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। আসমানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় আনলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই ঘরের মধ্যে যে ঢুকছেন, এটা ওই কুচক্রী মহলের একজনের চোখে পড়ছে। সে ওই ইহুদি লোকদেরকে ডেকে বলছে যে ঈসা এখানে আছে। নেতৃত্ব দিয়ে সে সামনে আগ বাড়িয়ে আসছে তাদেরকে দেখানোর জন্য। ফলে যেহেতু সে নেতৃত্ব দিয়ে নিয়ে আসছে, তার কথা হলো যে আমি আগে ঘরের ভিতরে গিয়ে ঈসাকে দেখি ও কি করতেছে, তারপরে তোমাদেরকে ডাকলে তোমরা ঢুকবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ পাক কুদরতি ভাবে উঠাইয়াই নিছেন। ওই যে যেই লোকটা সংবাদ দিয়ে নিয়ে আসলো, সে যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বানায়া দিয়েছে। এখন ওই যে লোকেরা ওখানে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজে, যাওয়ার পরে তারা চিন্তা ভাবনা করতেছে এতক্ষণ হয়ে গেল ঘরের ভিতরে ঢুকছে, এখনো বের হয় না কেন। তারা ঘরের ভিতরে চলে গেল, গিয়ে দেখে ঈসার রূপে সে বসে আছে। তারা সবাই মনে করছে এটাই ঈসা। তাদের কর্মকাণ্ড কি হলো তখন তারা চিন্তা ভাবনা করলো যে এই যখন পাইছে ঈসাকে, এখন আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এখন শুলিতে চড়ায় হত্যা করা হবে। ঠিক তাদের চিন্তা অনুযায়ী ওই লোকটা, যেই লোক সংবাদ দিয়ে নিয়ে আসছিল, ওই লোকটাকেই শুলিতে চড়াইয়া হত্যা করা হয়েছে। তখন থেকে তাদের আকীদা বিশ্বাস, তাদের খ্রিস্ট ধর্মীদের আকীদা বিশ্বাস হলো ওই যে আমাদের যীশু খ্রিস্ট, তিনি যে ওইখানে শুলিতে চড়ছেন, তার বক্তব্য ছিল যে আমি এই শুলিতে চড়লাম এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের সমস্ত গুনার দায়ভার আমি নিয়ে চলে গেলাম। নাউযুবিল্লাহ। আমি মাঝে মাঝেই একটা কথা বলি, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য সমস্ত ধর্মের লোকদেরকে তাদের ধর্ম বিশ্বাস তাদেরকে জাহান্নামে নেবে। এই কথাটা আমি মাঝে মাঝেই বলি। তাদের ধর্ম বিশ্বাসই তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তারা মনে করে যে তাদের যীশু খ্রিস্ট সবার গুনাহ একবারে মাফ করায় নিয়ে চলে গেছে, আর গুনাহ হবে না। এই জন্য তারা যা খুশি তাই করতে থাকে।
যা মন চায় তাই করতে থাকে, পরকালীন কোনো চিন্তা ভাবনা তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। ও নবী, আপনি তাদেরকে আফসোসের দিন সম্পর্কে জানায়া দেন। ওয়াআনযিরহুম ইয়াওমাল হাসরা, যেদিন তারা সব কিছু নিয়ে আফসোস করবে, দুনিয়ার বুকে যে কয়দিন ছিলাম একটু ভালোভাবে চললেই তো পারতাম, দুনিয়ার বুকে যেই কাজটা করতাম এই কাজ না করে একটু ভালো কাজ করলেও তো পারতাম। এই আফসোস যেদিন করবে, ওই আফসোস সেদিন আর কোনো কাজে লাগবে না। তো আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি সেই আফসোসের দিন সম্পর্কে তাদেরকে ভয় দেখান, যাতে করে সেই দিনের অপেক্ষা না করে তারা আজই সেখান থেকে ফিরে আসে। অহুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। এখান থেকে যারা গাফেল হয়ে যাবে, আজকেও যারা আপনার এই কথাগুলো না মেনে গাফেল থাকবে, তাদের ঈমান নসিব হবে না। লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে তোমাদেরকে আমি যা কিছু দিছি, তোমাদেরকে মানুষ সৃষ্টি করছি, 18,000 জগৎ সৃষ্টি করছি, এই 18,000 জগতের মধ্যে কত হাজার কত লক্ষ কোটি কোটি প্রাণী আমি সৃষ্টি করছি, এই সব কিছু তো আমার অধীনে, আমি তো এগুলার ওয়ারিস। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা। এই জমিনের ওয়ারিস আমি আল্লাহ। এই জমিনের ভিতরে যা কিছু আছে তোমার ওয়ারিস আমি, তোমার বাবার ওয়ারিস আমি, তোমার 14 গোষ্ঠীর ওয়ারিস হলাম আমি। ওয়া ইলাইনা ইউরজাউন। সুতরাং আমার ওয়ারাসাতের ভিতরে থেকে তোমরা এখানে রাজত্ব করতে পারবে না, একটা সময় আমার কাছেই তোমাদেরকে আবার ফিরতে হবে, আমার কাছেই তোমাদেরকে আবার ফিরতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চ্যাপ্টার এখানে শেষ করে আরেকজন নবী, যিনি আমাদের আদি পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ইব্রাহিমের ঘটনাটাও এখানে উল্লেখ করে দেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী, আপনি ইব্রাহিমের ঘটনাও এখানে উল্লেখ করেন, তিনি হলেন একজন সত্যনিষ্ঠ নবী। সত্যনিষ্ঠ নবী, এটার দলিল দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্যনিষ্ঠ একজন নবী ছিলেন, এর দলিল দিলেন কে? আল্লাহ নিজেই। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আপনি ইব্রাহিম সম্পর্কে এখানে আলোচনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমি ইব্রাহিমকে একজন সত্যনিষ্ঠ নবী বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে এসে বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো ধরনের গুনার কাজ করার নাই। নবী যাদেরকে বানাইছেন শিশু থেকেই তারা নবীরতের দায়িত্বের মধ্যে আছে। যাদেরকে আল্লাহ পাক নবী বানাইছেন শিশুকাল থেকে তাদের মাধ্যমে কোনো ধরনের গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ, একেবারে শিশুকাল থেকে। কিন্তু নবুয়াতি পাইছেন কত বছর হয়ে গিয়া?
40 বছর। নবুয়তি কত বছর? 40 বছরে গিয়ে নবুয়তি পাইছেন। কিন্তু এই 40 বছরের আগে একেবারে শিশুকাল থেকে শৈশব কৈশোর যত আছে, যৌবনকাল, কোন কালেই তার দ্বারা গুনাহ হয়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে দেখলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন আযর। কি নাম? নামটা মুখস্থ রাখবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আযর। এলাকার মধ্যে সম্ভ্রান্ত একজন মানুষ, বাড়িঘর অনেক বড় সড়ো বাড়ি, এলাকার মধ্যে নাম দাম হাকডাক খুব বেশি। এলাকার সবার মধ্যে গণ্যমান্য একজন ব্যক্তি হলেন আযর। তিনি ছিলেন ইহুদি। তিনি কি ছিলেন? ইহুদি। কাফের ছিলেন, মূর্তি পূজা করতেন এবং মূর্তি নিজে বানাইয়া বাজারে বিক্রিও করতেন। কাসাসুন নবিয়্যিনের মধ্যে হযরত আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন এই ঘটনাটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবকালে যখন দেখলেন বাবা এবং আমার পরিবার পরিজন, এলাকার মানুষজন যাদের ইবাদত করে, যাদের উপাসনা করে, যাদের সামনে গিয়ে সিজদা করে, এরা কিছু বলতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখেন মূর্তি বানায়, মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন মূর্তি দিয়া বাজারে পাঠাইছে, যাও মূর্তিগুলা বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টুকরির মধ্যে করে বাজারে নিয়ে গেছে, যায়া বলে, এই আমার মাথায় যে মূর্তি দেখতেছো, এই মূর্তিগুলো আমি বিক্রি করতে আসছি, কিন্তু এই মূর্তির একটা গুণ হলো সে কারো ক্ষতিও করতে পারে না, কারো কোনো উপকারও করতে পারে না। বলেন, একজন মানুষ যে মূর্তি বিক্রি করতে গেছে, সে যদি বলে যে এই মূর্তি কারো কোনো ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না, কেউ কিনবে? কেউ কিনবে? বুদ্ধিমান যে কেউ কিনবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলা ফেরত নিয়ে বাড়িতে আসছেন। আসার পরে বলে, আমার একটা মূর্তিও কেউ কিনে নাই। বলে, তুমি কি বলছো বাজারে গিয়া? বলে, আমি এই কথাগুলো বলছি। বাবা তো চেতে ফায়া। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আযরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ও আমার বাবা, আপনি যেই মূর্তির পূজা করেন, যেই মূর্তি বানায়া বাজারে বিক্রি করেন, এই মূর্তি তো আপনার কোনো লাভেও আসবে না, আপনার কোনো ক্ষতিতেও আসবে না, আপনার কোনো লাভ করতে পারে না, আপনার কোনো ক্ষতি করার সাহস তার নাই, সহযোগিতা নাই। সুতরাং আপনি এমন কিছুর ইবাদত কেন করেন? এমন কিছুর সামনে আপনার মাথা কেন নত করেন? إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, হে আমার বাবা, লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এমন জিনিসের কেন ইবাদত করেন যে জিনিস কোনো কিছু শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, কোনো কিছু দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং আপনার কোনো কল্যাণকর কাজেও তার আসে না, আপনার কোনো কল্যাণকর কাজ করে দিবে এমন কোনো কাজেও তো আপনার আসে না। তো সুতরাং আপনি এমন জিনিসের ইবাদত কেন করবেন? বাবাকে দাওয়াত দিতেছেন। দেখেন, এখানে একটা শিক্ষা। বাবা কাফের, বাবা কি কাফের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের ছিলেন না। ছিলেন কি?
মুসলিম। তিনি মুসলিম থেকে কাফের বাবাকে দাওয়াত দিচ্ছেন। হে আমার বাবা সরাসরি এইভাবে বলেন নাই, শব্দটা ব্যবহার করছেন ইয়া আবাতি, ইয়া আবি বলেন নাই। ইয়া আবি, হে আমার আব্বা, হে আমার বাবা। কিন্তু এই ইয়া আবাতি বললেও হে আমার বাবাই বোঝায়। কিন্তু দুইটা শব্দের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যত জায়গায় আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার নবী বলে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন, ইয়া নবী বলেন নাই। ইয়া নবী মানেও হে নবী, ইয়া আইয়ুহান নবী মানেও হে নবী। কিন্তু দুইটা শব্দের মধ্যে পার্থক্য হলো, ইয়া নবী এটা সংক্ষেপে দুইটা শব্দ দ্বারা উচ্চারণ। সংখ্যা যখন বেশি হয়, শব্দ যখন বেশি হয়, ওই শব্দের গুণগত মান বেড়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এমন একটা গুণ দিয়ে দিয়েছেন যে আপনি আপনার বাবাকে যে দাওয়াত দিবেন, গুণবাচক নাম ধরেই আপনাকে ডাকতে হবে। ইয়া আবি বলে ডাকবেন না, ইয়া আবাতি। সুবহানাল্লাহ। বাবা কাফের হওয়া সত্ত্বেও বাবাকে সম্মানসূচক বাক্য দিয়ে ডাকার কথা আদেশ করছেন এবং ডেকেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে এই কথার দাওয়াত দিলেন, হে আমার বাবা, আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন যে জিনিস কোনো কিছু শুনে না, কোনো কিছু দেখে না এবং আপনার কোনো কল্যাণকর বিষয়ে কাজে আসে না, তাহলে আপনি এমন সত্তার ইবাদত কেন করেন? এরপরে আবারও ডাক দিয়ে আরেকটি দাওয়াত দেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ডাক দিয়ে আরেকটা দাওয়াত দিচ্ছেন, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, ও আমার বাবা, আমার কাছে যেই ইলম আসছে, আমার কাছে যেই জ্ঞান আছে, এটা আপনার কাছে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক যেই বুঝটা দান করছে, এই ধরনের বুঝ আল্লাহ আপনাকে দেন নাই। মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা, যেহেতু আপনাকে দেয় নাই, তাহলে আপনি আমার অনুসরণ করেন, আমার কথাগুলো একটু কানে নেন। আহদিকা সিরাতান সাওয়্যা, তাহলে আমি আপনাকে সঠিক রাস্তা দেখায়া দিব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে আছেন, এলাকার মধ্যে মেলার আয়োজন হলো। মেলার আয়োজন, মেলা তো বুঝেন, মেলা বুঝেন না সবাই? মেলার আয়োজন হওয়ার পর এলাকার সমস্ত মানুষ মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন না। বলে আনা সাকিম, আমি অসুস্থ। আসলে শারীরিক অসুস্থতা ছিল না। আনা সাকিম বলার উদ্দেশ্য হলো আমি আমার মনের দিক দিয়ে অসুস্থ, সুতরাং আমি মেলায় যাব না, আপনারা যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ডাকার পরেও তিনি গেলেন না। যখন সবাই মেলায় চলে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি সাজানো আছে, ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর দেখেন সামনের মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার আছে। ওই খাবারগুলো সে খাইতে পারে না, খাবার সামনে পড়ে আছে। খাবারের মধ্যে মাছি পড়তেছে, মাছি তাড়াইতে পারে না। ওই খাবার মুখে তুলে দিচ্ছে, তারপরেও হা করে মুখে নিতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে জিতে একটা কুড়াল হাতে নিয়েছে। কি নিছে? কুড়াল। কুড়াল হাতে নিয়ে
একটা একটা করে ছোট যতগুলো মূর্তি আছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলছে। ভাঙার পর বড়, সব থেকে বড় যেই মূর্তিটা ছিল ওই মূর্তির গলার মধ্যে কুড়ালটা ঝুলাইয়া রাখছে। সবগুলো ছোট মূর্তিকে ভাঙ্গা বড় মূর্তির গলার মধ্যে কুড়াল ঝুলাইয়া রাখছে। এরপরে মেলা থেকে সমস্ত মানুষ যখন বাড়ির ঘরের মধ্যে চলে আসছে, মূর্তির ঘরের মধ্যে ঢুকে দেখে এই অবস্থা, মূর্তিগুলার মাথা নাই, হাত নাই, পা নাই, সবগুলো তরট হয়ে আছে, শুধু বড়টা বসে আছে। সবাই চিন্তিত, আমাদের প্রভুগুলাকে কে ভাঙলো? একটা পর্যায়ে গিয়ে সবাই খুঁজে বের করলো, ইব্রাহিম তো মেলায় যায় নাই, সবাই মেলায় গেছে, ইব্রাহিমের কাজ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ডাকার পর বলে এই কাজটা কে করছে? বলে আমি কি বলবো, আমি বলতে পারবো না, ওই যে বড়টাই করছে। যে বড়টার মধ্যে কুড়াল ঝুলায় রাখছে, বলে ওই বড়টাই করছে এই কাম। খাবার দাবার সবার কাছে দিছে, ওর খাবার শর্ট করছে, এই জন্য সবাই রে মাইরা ও নিজে খাইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে বলে, ও ইব্রাহিম, তুমি কি আমাদেরকে পাগল পাইলা নাকি? তুমি কি আমাদেরকে পাগল পাইলা নাকি? বলে কেন পাগল পাবো কেন? সে তো কুড়াল গলার মধ্যে ঝুলাইয়া বসে আছে সবগুলোকে ভেঙে। বলে না না না, তুমি যে কথা বলতেছো আমাদেরকে পাগল মনে কইরো না, যে যেটা বলবা সেটাই আমরা বুঝে নিব। বলে তাহলে কি? বলে এই কুড়াল দিয়া আঘাত করে তুমি সবগুলোকে ভাঙছো, কেন ভাঙছো? তোমার শাস্তি হবে। বলে কেন? এই বড় বড় মূর্তিটা তো এখানে উপস্থিত, আমি ভাঙলে সে থামাইলো না কেন? আমি যে ভাঙলাম সে থামাইলো না কেন? সে ফিরাইলো না কেন? সবাই মিলে বলে এরা তো কথা বলতে পারে না, তাদের হাত নাড়াইতে পারে না, মুখে কথা বলতে পারে না, নিজের শরীরে মাছি বসলে মাছিও তাড়াইতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাবা সহ সমস্ত আমার লোকেরা, আমার এলাকার মানুষ, তোমরা এমন রবের ইবাদত কেন করো যে রব তোমাদের নিজের শরীরের মাছিও তাড়াইতে পারে না? তোমরা এমন রবের ইবাদত কেন করো যে রব নিজের শরীরের মাছিটা পর্যন্ত তাড়াইতে পারে না? কিন্তু আমি এমন রবের ইবাদত করি যে রব আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমাকে উঠায়, আমাকে বসায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে আবারো আরেকটা দাওয়াত দিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, ও আমার আদরের বাবা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। কার ইবাদত করবেন না? আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। এখানে কানা লিল্লাহি বলেন না, লির-রাহমান বলছেন। শব্দগুলো বুঝতে হবে। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আর যে শয়তানের ইবাদত করেন ওই শয়তান তো রহমানের সাথে গাদ্দারি করছে, রহমানের সাথে গাদ্দারি করছে। যিনি রহমান, যিনি রহিম, সারা পৃথিবীর পরিচালক, সারা পৃথিবীর সব কিছু তার রহমত দ্বারা বেষ্টন করে রাখছে, ওই রহমানের সাথে সে গাদ্দারি করছে। এই গাদ্দারির কথা উঠানোর পর শয়তানের যে আলোচনা ইতিপূর্বে আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট যে ঘটনাটা, সম্পূর্ণ ঘটনা তাদের সামনে তুলে ধরেছেন। ধরার পরে বলতেছেন, এই শয়তানের অনুসরণ আপনি করবেন না। হে আমার বাবা, আপনি যদি করেন সে তো আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছিত, আপনিও সেই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটি দাওয়াত দিলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আদরের বাবা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আমি ভয় করতেছি আপনি যে রহমানের সাথে গাদ্দারি করেছে ওই শয়তানের অনুসরণ করছেন, কিন্তু আমি তো ভয় পাইতেছি আল্লাহ পাকের আযাব আপনাকে যেন গ্রাস করে না ফেলে। আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, রহমানের পক্ষ থেকে আযাব এসে যেন আপনাকে পাকড়াও করে না ফেলে, আমার এই ভয় হয়। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যদি আপনি ওই শয়তানকেই নিজের রব হিসেবে মেনে থাকেন তাহলে আপনার উপরে রহমানের পক্ষ থেকে আযাব আসবেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে এই 4-5টা দাওয়াত দিলেন। 5-5টা দাওয়াত দেওয়ার পর এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাল্টা কিছু জবাব দিচ্ছে। আযর বলে, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার পুত্র, তুমি কি আমি যে রবের ইবাদত করি, আমরা সবাই যে রবের ইবাদত করি, যে প্রভুর ইবাদত করি, তুমি কি সেখান থেকে নিজের মুখ ফিরাইয়া নিচ্ছ? তুমি কি এগুলাকে পরিত্যাজ্য বানাচ্ছ? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এমনটাই করে থাকো যে আমরা যে রবের ইবাদত করি এই রবকে পরিত্যাজ্য বলছো, এমন যদি করে থাকো তাহলে তোমাকে খুব অতি সত্বর আমি তোমাকে আযাবে গ্রেফতার করব। শুধু আযাব, মুখে মুখে আযাব তা না, আমি তোমাকে পাথর মারার ব্যবস্থা করব। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর মারার ব্যবস্থা করব, পাথর মেরে এমন অবস্থা করবে ওয়াহজুরনি মালিয়া, জানে একেবারে নিঃশেষ হয়ে যাবে, এমন ব্যবস্থা করবে যদি তুমি এমনটাই বলে থাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার মুখে এই কথা শুনে দুইজনের মধ্যে বাকবিতণ্ড হবে, বাবা তার ছেলেকে মারবে, চিন্তা ভাবনা এমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা সালামুন আলাইক, ক্বালা সালামুন আলাইক, তুমি আমার এলাকা থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তুমি যদি এই চিন্তা ভাবনা করে থাকো হয়তো তুমি পাথর খাইতে প্রস্তুত হও, আর নয়তো এলাকা ছাড়ো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, আপনার প্রতি শান্তির দোয়া আমি করলাম। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার ব্যাপারে ইস্তিগফার করব, আপনার ব্যাপারে আমি আমার রবের কাছে বলবো, আমি আমার প্রভুর কাছে, আমার রবের কাছে আপনার ব্যাপারে বলবো, যাতে করে আমার রব আপনার প্রতি রহম করেন, আপনার প্রতি দয়া করে আপনাকে ওই রাস্তা থেকে সরাইয়া ইসলামের রাস্তায় নিয়ে আসে। এই দোয়া আমি আমার রবের কাছে করব। ইন্নাহু কানা বি হাফিয়্যা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদ'উ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না মারামারির কোনো দরকার নাই, আমি আপনার কাছ থেকে পৃথক হয়ে যাচ্ছি। শুধু আপনার কাছ থেকে নয়, আপনারা যারা ইবাদত করেন ওই সমস্ত প্রভুদের থেকেও আমি পৃথক হয়ে গেলাম, আপনাদের থেকেও পৃথক হয়ে গেলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি এই আশাবাদী আল্লাহ পাকের কাছে আমি যে দোয়া করব, আমার রব আমার দোয়াকে বিফলে যাইতে দিবেন না। আমি আপনাদের ছেড়ে দিলাম, আপনারা যারা ইবাদত করেন তাকেও ছেড়ে আমি চলে গেলাম, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি চাই আল্লাহ আমাকে নিরাশ করবেন না। فلما اعتزلهم وما يعبدون من دون الله, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের থেকে চলে গেলেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তারা যাদের ইবাদত করে তাদের থেকে যখন পৃথক হয়ে গেলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন তার বাবার যে প্রভুগুলো ছিল তাদের থেকে যখন আলাদা হয়ে আমার দিকে অগ্রসর হইল, আমি আল্লাহ তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলাম এবং ইসহাকের ছেলে ইয়াকুবকেও আমি দান করলাম। সুবহানাল্লাহ। শুধু দান করছি, ইয়াকুব দিছি, ইসহাক দিছি, বিষয়টা এমনই না, ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, এবং আমি তাদের দুইজনকে নবীও বানায় দিছি। সুবহানাল্লাহ। তার বাবা থেকে আলাদা হয়ে গেল, মন খারাপ, মা থেকে আলাদা হয়ে গেছে, মন খারাপ, কিন্তু আমি আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করলাম যে তার মনটা সন্তুষ্ট হয়ে যায়। আমি তাকে ইসহাক দান করলাম এবং ইসহাকের পরবর্তী প্রজন্ম, ইসহাকের ঘর থেকে তার ছেলে ইয়াকুবকে দান করলাম। ইসহাক এবং ইয়াকুব এনারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পরিবারের, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আরেক পরিবারের। এটা এই ঘটনা আপনারা সবাই জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আমার রহমতের একটু অংশ দান করলাম। সুবহানাল্লাহ। আমার রহমত থেকে একটু রহমতের একটা অংশ আমি ইব্রাহিমকে দান করলাম। ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, আল্লাহ পাকের রহমতের অংশ হলো ইসহাক এবং ইয়াকুব। সুবহানাল্লাহ। ইসহাক এবং ইয়াকুবকে দান করে আল্লাহ পাক বললেন, আমার রহমতের একটা অংশ তাকে আমি দান করলাম এবং তাদেরকে আমি এমন সত্যনিষ্ঠ বানাইলাম, ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, উচ্চ মর্যাদাশীল অবস্থানে তাদেরকে আমি পৌঁছালাম। সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, উযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি মূসার বর্ণনাও তাদের সামনে তুলে ধরেন। ইন্নাহু কানা মুখলিসা, তিনি হলেন মুখলিস একজন বান্দা, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর আমি মূসাকে নবী এবং রাসূল দুইটাই বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন ব্যক্তিকে নবী এবং রাসূল একসাথে বানাইছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নাম্বার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
4 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নাম্বার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে নবী এবং রাসূল উভয়টাই বানাইছেন। আমরা তো শুনে আসছি নবী এবং রাসূল একই, নবীও যিনি রাসূলও তিনি, তাই না? এরকমটা শুনে আসছি না, বা জানি এরকমই অনেকেই। কিন্তু না, নবী বলা হয় যাদেরকে কোনো নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট কোনো দেওয়া হয় নাই, কিতাব দেওয়া হয় নাই, নির্দিষ্ট কোনো আইন প্রণয়নের ব্যবস্থা করে দেওয়া হয় নাই। নবী হলেন এমন যে যাকে আল্লাহ পাক রাসূল বানাইছেন, ওই রাসূলের উপরে যে সমস্ত কিতাবাদিগুলো আসছে, যে কিতাবটা আসছে, ওই কিতাবের অনুসরণ করেই তাকে চলতে হবে, তিনি হলেন নবী। আর রাসূল হলো যাকে নবুয়াতিও দান করেছেন এবং আসমানি কিতাবও যাকে দান করেছেন, রিসালাতও যাকে দান করেছেন। তো মুহতারাম হাজরিন, এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা মাঝখানে আনলেন কেন? এখানে বিষয় একটু খটকা লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা চলতেছে, ইসহাক আলাইহিস সালামের ঘটনা চলতেছে, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আসছে, অথচ মুসা আলাইহিস সালামের ঘটনা মাঝখানে ঢুকায়া দিয়া পরবর্তীতে আবার ইসমাঈলের কথা আনলেন কেন? এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে জানব। আগামী সপ্তাহে আমরা জানব যে এই নবীর মাঝখানে বনি ইসরাইলের নবী ইসহাক এবং ইয়াকুব, তাদের মাঝখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলোচনা করলেন কেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখানে রেখে পরবর্তীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আনলেন কেন? এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা থেকে যতটুকু শিক্ষা নেওয়ার ততটুকু গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।